২৪-এর গণ অভ্যুত্থানের পর নতুন রাজনৈতিক বন্দোবস্তের দাবি উঠলেও রাজনীতির পুরনো চিত্রই যেন ফিরে আসছে। জাতীয় নাগরিক পার্টির নেতা সার্জিস আলম সম্প্রতি নিজের এলাকায় শতাধিক গাড়ির বহর নিয়ে শোডাউন করেছেন, যা নিয়ে রাজনৈতিক মহলে সমালোচনা শুরু হয়েছে। প্রথম আলো সম্পাদকীয় সহকারী রাফসান গালিবের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, করতোয়া নদীর সেতু পার হতে ৫,০০০ টাকা টোল দেওয়া হয়, আর প্রতিটি গাড়ির ভাড়া ছিল ৫,৫০০ থেকে ৭,০০০ টাকা। অথচ কয়েক মাস আগেই সার্জিস দাবি করেছিলেন তিনি ধার করে চলেন। তাহলে এত টাকা এলো কোথা থেকে? এনসিপির নেত্রী তাসনিম জারা ফেসবুকে এই বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন, যা আরও বিতর্ক সৃষ্টি করেছে। বিএনপিও শোডাউনের এই সংস্কৃতির সমালোচনা করলেও অতীতে তারাও একই পথে হেঁটেছে। রাফসান গালিবের প্রতিবেদনে আরও বলা হয়েছে, আমাদের দেশীয় রাজনীতির এই শোডাউন ও শক্তি প্রদর্শনের সংস্কৃতি যদি না ভাঙা যায়, তাহলে নতুন রাজনৈতিক বন্দোবস্তের আশা করাই বৃথা। গণ অভ্যুত্থানের পরও দলগুলো পুরনো ধারা বজায় রাখছে, ক্ষমতা দখল ও প্রভাব বিস্তারের একই পদ্ধতি অনুসরণ করছে। রাজনৈতিক দলগুলোর এই দ্বৈত অবস্থানই প্রমাণ করে তারা বদলাতে চায় না, বরং পুরনো রাজনৈতিক সংস্কৃতিতেই স্বাচ্ছন্দ্য বোধ করে। তাহলে প্রশ্ন থেকেই যায়, আর কত গণ অভ্যুত্থান লাগবে রাজনীতিতে সত্যিকারের পরিবর্তন আনতে?